আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অধ্যায় 2 এর লাস্টের দিকে 3টা লেসন 22, 23, 24 এই লেসনের পরে আমি তোমাদেরকে কথা বলবো, কারণ বরাবরই পিছনের যে বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনো সময় আল ইজমা অথবা কিয়াস অথবা শরীয়তের পরিভাষা সংক্রান্ত সিকিউ এসে থাকে। তারই আলোকে আজকে আলোচনা করব, অতএব তোমরা একটু মনোযোগী হবে। আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শুরুতে পরিচয় সহ কীভাবে উৎপত্তি হলো, এটার গুরুত্বটা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচয় জেনে নেই যে আল ইসমা কি। আমরা এর আগেই জেনেছি যে শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুটি, কোরআন এবং হাদিস, কিন্তু শরীয়তের মোট উৎস হলো 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তারই আলোকে আজকে আমরা 22তম পাঠ আলোচনা করতেছি। শরীয়তের তৃতীয় উৎস আল ইসমা। শরীয়তের তৃতীয় উৎস হলো ইসমা। ইসমা এটা একটা আরবি শব্দ। এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতনৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থ কি? অনেক সময় এই কোশ্চেনটা ব্যবহারিক অর্থ আসে জ্ঞানমূলক কোশ্চেনে। যেমন ব্যবহারিক অর্থ হলো কোনো বিষয় বা কথা ঐক্যমত পোষণ করাকে ইসমা বলে। হ্যাঁ, এখন ইসমা বলতে কি বোঝায়, অর্থাৎ ইসমা পারিভাষিক অর্থ কি, বা ইসমা শরীয়তের পরিভাষায় ইসমা কাকে বলে? তখন আমার উত্তরটা লিখব, ইসলামী পরিভাষায় শরীয়তের কোনো বিষয় একই যুগের মুসলিম উম্মাতের পূর্ণবান মুস্তাহিদগণের ঐক্যমত্য পোষণ করাকে ইসমা বলা হয়। ইসমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে। সাহাবীগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ইসমা প্রতিষ্ঠিত হতে পারে। ইসমা কোরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। কোরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোনো অন্যায় ও পাপ কাজে ইসমা হয় না। ইসমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত। হ্যাঁ, আমরা এখন জানবো ইসমা উৎপত্তিটা কখন থেকে হলো, কিভাবে হলো। ইজমা বা ঐক্যমতের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা কোনো নতুন বিধান প্রবর্তন করা কোনো নতুন ঘটনা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন, অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত আল্লাহ রাসূল গ্রহণ করতেন। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলতেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ কোনো একটা বিষয় পরস্পরের ভিত্তিতে যদি সেটা নির্ধারণ হয়, এটার নাম হচ্ছে ইজমা। ঠিক আল্লাহ তাআলা এটাই একটা প্রমাণ দিলেন কোরআনের ভাষায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমার বৈধতা দৃষ্টান্ত আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবীগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। খলিফাগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল কোরআনের সমাধান খুঁজতেন। তাতে খুঁজে না পেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে সমাধান করতেন। আর যদি হাদিসও এর সে সমস্যার সুস্পষ্ট কোনো সমাধান না পেতেন, তখন তারা বিশিষ্ট সাহাবীদের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধান দিতেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবীগণের ঐক্যমতের মাধ্যমেই কোরআন সংকলন কাজ শুরু হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে 20 রাকাত
তারাবি এর সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবাগণ ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতে ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেনের জ্ঞানমূলক কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন হয়, সেটা আমরা জেনেছি যে ইজমা উৎপত্তি শুরু হয়েছে কখন থেকে। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সময় থেকে ইজমা শুরু হয়েছে, কিন্তু পরবর্তীতে ব্যাপক প্রচলন ঘটেছে সাহাবেদের সময়ে। যেমন আল কোরআন সংকলন হয় কিসের ভিত্তিতে বা কিসের উৎসের ভিত্তিতে? কোরআন সংকলনটা এটা ইজমার ভিত্তিতে। ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন, 20 টাকার তারাবির সালাত এটা কিসের ভিত্তিতে হয়? এটা ইজমার ভিত্তিতে হয়ে থাকে। এখন আমরা জানবো ইজমা কার্যকারিতাটা কি, ইজমার বৈধতাটা কি, এটা বিষয়ে আমরা এখন জানবো। ইজমার হুকুম ও কার্যকারিতা হলো যেহেতু ইজমা শরীয়তে তৃতীয় উৎস, বিধিবিধান নির্ধারণে ইজমা অকট্ট দলিল হিসেবে এটা সাব্যস্ত। তাই সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উৎস আমল করা ওয়াজিব। অর্থাৎ ইজমার দ্বারা কোনো বিধান যদি রচিত হয় সেই বিধানটা অবশ্যই পালন করা জরুরি, কারণ এটা ফরজের পরের স্থান হচ্ছে ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি ইজমার উপর যেই হুকুমটা জারি হবে সেটা অবশ্যই আমাদের পালন করা উচিত। ইজমার গুরুত্ব বৈধতা সম্পর্কে আল্লাহ এবং নবীজি কি বলেছেন সেই বিষয়ে আমরা এখন জানব। ইসলামী শরীয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরীয়তে তৃতীয় উৎস ও অকাট্য দলিল। আল কোরআনে বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা ইসমার বৈধতা প্রমাণিত হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব। অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানবজাতির সাক্ষ্যদাতা হতে পারো। উপরিউক্ত আয়াতদ্বয়ে উম্মাতে মুহাম্মাদি তথা মুসলিম জাতিকে শ্রেষ্ঠ মধ্যপন্থী উম্মাত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যা ইসমার পরোক্ষ দলিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এই কোরআনের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসমা অবশ্যই আমাদের মানতে হবে। এটা উপরে যেটা বলা হচ্ছে উত্তম জাতি না শ্রেষ্ঠ জাতি এবং মধ্যম পন্থার জাতি, এটা একমাত্র মুসলমানদেরকে বোঝানো হচ্ছে। এটা একটা পরোক্ষ দলিল হিসেবে সাব্যস্ত। ঠিক একইভাবে মুসলিম মুস্তাহিদগণ একমত হয়ে কোনো বিষয় ফয়সালা করলে তা বিরোধিতা করা চরম পাপ। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমাই ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। অর্থাৎ সৎপথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনগণ অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ওই দিকে ফিরিয়ে দেব যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আন-নিসা আয়াত নং 115তম আয়াত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উক্ত আয়াতে মুমিনের অনুসৃত পথ বলতে মুসলিমদের ঐক্যমত বা ইজমা এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়ালিয়া। প্রশিক্ষার্থী বন্ধুরা, এই আয়াত ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন যে ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এবং তার উলিল আমরি মিনকুম অর্থাৎ যারা ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞান অধিকারী, তারা যদি কোনো সমাধান দিতে কোনো বিষয়, সেটা আমাদেরকে মানতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমার উম্মতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে নিশ্চয়ই
গুমরাহির উপর জমায়েত করবেন না। আল্লাহর হাত, রহমত ও সাহায্য দলবদ্ধ থাকার উপর রয়েছে। যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে দোজখে যাবে। তিরমিজি। ইজমা শরিয়াতের অন্যতম এটা দলিল। এর বৈধতা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এর বিধানের উপর আমল করা আবশ্যক। শিক্ষিত বন্ধুরা, তার মানে আমরা ইজমা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছি যে ইজমা হচ্ছে এমন একটি বিষয়, যেই বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে এটা গঠন হয়েছে। অবশ্যই এটা আমাদের আমল করতে হবে। হ্যাঁ, আমরা এখন কিয়াস সম্পর্কে জানবো। এরপরে একটা কোশ্চেন জানবো যে ইজমা ও কিয়াসের মাঝে পার্থক্য কি। দুটোই কিন্তু এক নয়, আমরা অনেকেই কিন্তু ভুল করি। এর আগে ইজমা সম্পর্কে আমি আর একটু মূল তথ্যটা পরিচয় দিয়ে নিই যে ইজমা হচ্ছে এমন একটা বিষয়, যেই বিষয়টা হচ্ছে যে কোরআন এবং হাদিসের মধ্যে ওই বিষয়টার কোনো বিষয় নেই, কিন্তু মুসলিম মুস্তাহিদগণ একই যুগে তারা কি করে এটা সিদ্ধান্ত দেন, ঠিক ওটার নাম হচ্ছে ইজমা। আর কিয়াসটা আসবে, আমরা কিয়াসের যখন পরিচয় জানবো আমরা জানবো যে কিয়াস যেই বিষয়ের উপর কিয়াস করা হবে সেই কিয়াসের বিষয়টা কোরআন এবং হাদিসের মূল বিষয়টা সেখানে পাওয়া যাবে, তার সাদেশের ভিত্তিতেই ওটাকে সমাধান দেওয়া হবে। এটার নাম হচ্ছে কিয়াস। হ্যাঁ, আমরা বইয়ের আলোকে আগে পরিচয়টা জেনে নিই, এরপর আরো একটু পার্থক্য জানবো। পরিচয়টা এখানে আছে যে শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শাব্দিক অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। অন্য কথায় কোরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান দেওয়ার নামই হলো কি কিয়াস। তার মানে আমরা একটু আগেই বলেছি যে কিয়াস হলো এমন একটা বিষয় যেটা কোরআন এবং হাদিস অথবা ইসমার ভিতরে যেটা সমস্যার সমাধান দেয়া রয়েছে, মূল বিষয় ওখানে রয়েছে, তার সাদৃশ্যের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান দেওয়ার নামই হচ্ছে কি কিয়াস। আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই কিয়াসটা ইসলামী জীবনযাপনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন সেটা বিষয়ে কথা বলবো। কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস। ইসমার পরই এর স্থান। ইসলামী পরিভাষায় ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এই সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত এসব সমস্যার সমাধান করতে সক্ষম, কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। এটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন বিধান। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগের সর্বকালের সমস্ত সমস্যার সমাধান করা হয়। আর এ পদ্ধতির নামই হচ্ছে কিয়াস। সুতরাং শরীয়তে পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। আল কোরআন ও হাদিসে শরীয়তের উৎস হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব হে চক্ষুষ্মান তোমরা শিক্ষা গ্রহণ করো। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই একটা ফসল, একটা ফল। কিয়াস শরীয়তের সর্বনিম্ন স্তর, অর্থাৎ শরীয়তের চতুর্থ স্তর, এরপরে কোনো শরীয়তের উচ্চ নেই। যখন কোনো বিষয়ে আল কোরআনে হাদিস ইসমার পরিষ্কারভাবে সমাধান পাওয়া যায় না, তখনই কিয়াস প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার ইয়ামেনে বিচারক হিসেবে প্রেরণ করেন। আর তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর কিতাব অনুসারে সমাধান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহর কিতাবে না পাও তাহলে কি করবে? প্রিয় সাহাবী বললেন, তাহলে নবীর সুন্নাহ মোতাবেক ফলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, যদি সুন্নাহ অর্থাৎ হাদিসে না পাও তাহলে কি করবে? হযরত মুআয ইবনে জাবাল বললেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। তার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করালেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হাদিস দ্বারা নবীজির এই ঘটনা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোরআনের আয়াত ও রাসূলের এর বাণী হাদিসে স্পষ্ট কিয়াস ও গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে। সুতরাং কিয়াস যে শরীয়তের অন্যতম উৎস, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই কিয়াস করতে হলে অবশ্যই একটা নীতিমালা ফলো করতে হবে। আমরা সেই নীতিমালা এখন নিয়ে কথা বলবো যে কিয়াতের নীতিমালা কি বর্ণনা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর খোলাফা রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরও ব্যাপক হয়ে ওঠে। তবে নিজে খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন। আর এগুলো হচ্ছে এই যেসব বিষয়ে সমাধান কোরআন হাদিস ও ইজমা পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। আমি আবার বলছি, 1 নম্বর, যেসব বিষয়ে সমাধান কোরআন হাদিস ইজমার পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। 2, কিয়াস কখনোই কোরআন সুন্নাহ ইজমা বিরোধী হবে না। 3, কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। 4, কোরআন হাদিস ইজমার দ্বারা পরিবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। তাই আমরা এটাই জানতে পারলাম যে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস। কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সার্বজনীনতা করেছে। এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই দুটা পাঠ সবচাইতে লাস্টের দিকে, এই দুটা পাঠ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছরই ইজমা অথবা কিয়াস এই থেকে কোশ্চেন ধরে থাকে। পাশাপাশি শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষায় হালাল হারামের বিষয়টা অনেক সময় তুলে ধরে। তাহলে আমরা এই 3টা পাঠ অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে এই দুটা পাঠ সহ এই 24তম পাঠের যে বিষয়গুলো আছে শরীয়তের পরিভাষা, এই পাঠটা খুব ভালো করে রিডিং করবে। আমি এখানে সংক্ষেপে যে কথাগুলো বলবো যে শরীয়তটা কি। শরীয়ত হচ্ছে ইসলামের বিধিবিধানের সমন্বিত একটা রূপ। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেক সময় এসে থাকে যে শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা অবলম্বনকারী ব্যক্তি হেদায়েত ও সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারেন। ঠিক আছে, আর আহকাম হলো, অনেক সময় কোশ্চেন আছে আহকাম কি। আহকাম হলো শরীয়তের বিধিবিধান। ঠিক একইভাবে এই পাঠের ভিতরে যেই বিষয়গুলো আলোচনা আসবে যে শরীয়তের ফরজ বিষয়, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, এই সংক্রান্ত বিষয়। ফরজ এই বিষয়ে ভালো করে আমাদেরকে জ্ঞান নিতে হবে যে ফরজ হচ্ছে অবশ্যক ও পালনীয় অত্যাবশ্যক। শরীয়তের যেসব বিধিবিধান কোরআন সুন্নাহর অকট্য দলিল দ্বারা আবশ্যক, কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। ফরজ কোনো ক্রমে কোনো অবস্থায় পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, বরং এর অস্বীকারী কাফের। আর এগুলো পালন না করলে কবিরা গুনাহ বা মারাত্মক পাপ হয়। আর এই ফরজ হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে, ফরজে আইন এবং ফরজে কিফায়া।
আমাদের এই ফরজে আইন এবং ফরজে কিফায়া এটা আমাদের জানতে হবে। পাশাপাশি আরও যে পরিভাষাগুলো রয়েছে, যে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাত মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, মোবা, হালাল হারাম, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালো করে একটা থিম নিতে হবে, রিয়েলাইজ করতে হবে। তাহলে আমাদের এই 3টা পার্টের আলোকে এবারও দেখবে তোমাদের কোনো বোর্ডে একটা কোশ্চেন এসে যাচ্ছে, এমনকি টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আশা করি যে তোমরা এই 3টা পার্ট ভালো করে রিডিং পড়বে এবং প্রত্যেকটার পরিভাষা, কাকে বলে, গুরুত্ব, এই বিষয়গুলো তোমরা হৃদয়ঙ্গম করবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। আজ এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। মোহাম্মদ মাসুদুর রহমান।